আসসালামু আলাইকুম। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে প্রকাশিত হলো আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন করার জন্য কতটুকু শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের ডিফেন্সের অর্থাৎ যে কোনো বাহিনীর সৈনিকের লিখিত এবং ভাইবা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য 50 টাকা এবং ভাইবা পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য 50 টাকা। তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সেন্ড মানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। সীমান্ত পাবলিক স্কুল নওগাঁ ব্যাটালিয়ন 16 বিজিবি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এই সার্কুলারটা পূর্বে প্রকাশিত হয়েছিল কিন্তু তারা আবার নতুনভাবে প্রকাশ করেছে। নওগাঁ ব্যাটালিয়ন 16 বিজিবি এর তত্ত্বাবধানে পরিচালিত সীমান্ত পাবলিক স্কুল নওগাঁয়ের নিম্নলিখিত নন এমপিও পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে শিক্ষক নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু তারা বলে দিয়েছে নন এমপিও, আপনাদের এই চাকরিটা কিন্তু সরকারি চাকরি না এবং এমপিওভুক্ত চাকরিও না, এটা মূলত বেসরকারি চাকরি। এখন আমরা পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা দেখে নেব। সহকারী শিক্ষক বাংলা মাধ্যমিক শাখার জন্য একজন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে ন্যূনতম 300 নম্বরের বাংলা সহ স্নাতক ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং সমগ্র শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে 300 নম্বরের বাংলা সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এরপর হলো সহকারী শিক্ষক ধর্ম ও নৈতিক শিক্ষা মাধ্যমিক শাখার জন্য একজন। শিক্ষাগত যোগ্যতা ফাজিল বা সমমানের ডিগ্রিধারী হতে হবে অথবা কামিল বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। বেতন প্রতিষ্ঠানের প্রচলিত বেতন কাঠামো অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে, অর্থাৎ এটা কিন্তু সরকারি চাকরির কোনো বেতন গ্রেড আপনাদের বেতন দেওয়া হবে না, এটা মূলত প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনাদের বেতনটা নির্ধারণ করা হবে। এরপর হলো আপনাদের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে, যেমন বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পোশাক ভাতা সুযোগ রয়েছে, অর্থাৎ এই সকল সুযোগ সুবিধা আপনারা পাবেন। বেসরকারি চাকরি হলো আপনাদের জন্য কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা আছে। এখন আমরা শর্তাবলী দেখে নিব। আবেদনপত্র সভাপতি সেক্টর কমান্ডার সেক্টর সদর দপ্তর রাজশাহী সীমান্ত পাবলিক স্কুল নওগাঁ বরাবর স্বহস্তে লিখতে হবে, অর্থাৎ আপনারা ভালোভাবে ঠিকানাটা দেখে নেবেন। এই ঠিকানায় মূলত আপনাদের আবেদনপত্র প্রেরণ করতে হবে এবং এই আবেদনপত্রটি কিন্তু আপনাদেরকে স্বহস্তে লিখতে হবে। আপনারা যে ভুলটা করেন অনেক সময় দেখা যায় কম্পিউটার টাইপকৃত আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য হবে না। আপনাদেরকে কিন্তু স্বহস্তে অর্থাৎ হাতে লিখে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। অর্থাৎ এখানে যে সকল কাগজপত্রের কথা বলছে সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি আপনাদেরকে সংযুক্ত করতে হবে এবং এই সত্যায়িত মূলত করতে হবে প্রথম শ্রেণীর যে গেজেটেড কর্মকর্তা আছে বিসিএস ক্যাডার অফিসার, তার কাছ থেকে মূলত আপনাদেরকে এই কাগজপত্রগুলো সত্যায়িত করে নিতে হবে এবং এই কাগজপত্রগুলো সত্যায়িত করে পাশাপাশি আপনাদের যে কাজটা করতে হবে, আবেদনপত্রের সাথে বিদ্যালয় মাধ্যমিক শাখার সঞ্চয় হিসাব নম্বর, এখানে একটা হিসাব নাম্বার দেওয়া আছে, হিসাব নাম্বারটা আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। 112100330864 মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড নওগাঁ শাখা। এই শাখায় মূলত আপনাদেরকে 1000 টাকা জমা প্রদান করতে হবে এবং 1000 টাকা জমা দিয়ে জমা রসিদ আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে, অর্থাৎ এটা মূলত পরীক্ষার ফি 1000 টাকা। এটা আপনাদেরকে মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে তাদের যে হিসাব নম্বর দেওয়া আছে হিসাব নম্বরে প্রেরণ করতে হবে। এরপরে হলো আমের উপর আবেদনকৃত পদের নাম এবং আবেদনকারীর মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে, অর্থাৎ আপনি যে পদে আবেদন করবেন সেই পদের নাম এবং মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। আবেদনপত্র আগামী 23 মে 2024 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে নওগাঁ ব্যাটালিয়ন 16 বিজিবি এর প্রশাসন শাখা এবং অফিস সময়ের পরে ব্যাটালিয়ন 1 জিপি গেটে জমা দেওয়ার জন্য বলা হলো। অর্থাৎ আপনারা অফিস চলাকালীন সময়ে তাদের অফিসে জমা দিতে পারবেন এবং অফিস চলাকালীন সময়ের ব্যতীত যদি আপনারা জমা দেন সেক্ষেত্রে তাদের যে গেট আছে সেই গেটে মূলত আপনাদের জমা দিতে হবে। বিশেষ দ্রষ্টব্য উল্লেখিত পদে আবেদনকৃত প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ পূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, তাদের আবেদন কিন্তু অলরেডি হয়ে গেছে। নতুনভাবে যারা আবেদন করতেছেন তারা আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে অথবা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে।